শিউলির রান্নাঘরে আমি শিউলি আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই মজাদার একটি লোটছাড়া ভেন্ডি ভাজি তৈরি করব। ভেন্ডি ভাজিটা তৈরি করার জন্য আমি এখানে 500 গ্রাম পরিমাণ ভেন্ডি নিয়েছি। প্রথমে ভেন্ডিগুলোকে আমি ধুয়ে নেব। অনেকে ভেন্ডি ভাজি করার সময় লোট বের হয়ে যায়, আর আজকে যদি আপনারা এই পুরো আমার ভেন্ডি ভাজির ভিডিওটি না টেনে A to Z পুরোটাই দেখেন, তাহলে খুবই সুন্দর একটা লোটছাড়া ভাজি তৈরি করে নিতে পারবেন। ভেন্ডি আমাদের সবারই পছন্দ। এবার এগুলো ধুয়ে নেওয়ার পরে দেখুন এর গায়ে এক্সট্রা পানি থাকে। প্রথমে আমাদের করতে হবে কি, পানিগুলোকে কোনো টিস্যু অথবা সুতির কাপড় অথবা ফ্যানের সাহায্যে অথবা ধুয়ে কোনো ঝুড়ির ভিতরে 10 থেকে 15 মিনিট রেখে দিলে এর গা থেকে পানিটা ঝরে যাবে। একদম ভেন্ডিটাকে শুকনো করে নিতে হবে। আমি এরকম করে সবগুলো ভেন্ডিকে ভালো করে পানি ঝরিয়ে নেব। আমি এভাবে মুছে মুছে নিচ্ছি। এরপরে এগুলো পানি ঝরিয়ে নিয়ে আমি আমার পছন্দ মতো কেটে নেব। আপনারা সচরাচর যেভাবে কেটে নেন সেভাবে কেটে নিতে পারেন। ভেন্ডিগুলো কেটে নেওয়ার পরে এবার রান্নার জন্য প্রথমে চুলাতে তেল দিয়ে দিলাম, আর এখানে 3টে শুকনো মরিচ আর নিয়েছি 1 চিমটি পরিমাণ জিরা। এগুলো দিয়ে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নেব। জিরার যখন একটা ফ্লেভার চলে আসবে সেই পর্যায়ে দিয়ে দেব ভেন্ডিগুলো। আমি ভেন্ডিগুলো এভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি, একটু সামান্য মোটা করে কেটেছি। এরপরে ভেন্ডিগুলো দিয়ে 3-4 মিনিট ভেজে নিতে হবে। এখানে অনেকেই ভাবতে পারেন যে পেঁয়াজ ছাড়া ভেন্ডি ভাজি, না, পেঁয়াজও আসবে। 3-4 মিনিট ভেজে নিতে হবে এভাবে উল্টে পাল্টে। এরপর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া। এখানে নিয়েছি পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ। পেঁয়াজটাকে একটু কিউব কিউব করে কেটেছি, রসুনটাকেও কিউব কিউব করে কেটে নিয়েছি। এবার এগুলো দিয়ে ভেজে নেব। হলুদটা পরে দেওয়ার কারণে কিন্তু অনেকে ভাবতে পারে হলুদের থেকে গন্ধ আসতে পারে। হলুদ থেকে কোনো গন্ধ আসবে না। দেখুন ঝুরঝুরে একটা ভেন্ডি ভাজি তৈরি হয়ে গেছে। ভেন্ডিটার থেকে কিন্তু একটুকু লোট বের হয়নি। এত সুন্দর ঝুরঝুরে ভেন্ডি ভাজি কি আপনারা কেউ কখনো করেছেন? করলে আমাকে কমেন্ট করে জানাবেন। আর এভাবে ভেন্ডি ভাজি করে পরিবারের সবার সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আশা করছি আজকের এই ভেন্ডি ভাজিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বাসায় তৈরি করে খাবেন, কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আসসালামু আলাইকুম।